ফুলকপি ডিম তো অনেকভাবে রান্না করে খেয়ে থাকেন। একবার এইভাবে ফুলকপি দিয়ে হাঁসের ডিম দিয়ে রান্না করে খেয়ে দেখুন। মাছ মাংস সরিয়ে এই তরকারিটা দিয়েই কিন্তু অনায়াসে অনেক ভাত খাওয়া যাবে। এতটাই মজা লাগার, এটা বারবার রান্না করতে ইচ্ছে করবে। আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার শখের কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আবার একটি রেসিপি নিয়ে এসেছি, হাঁসের ডিম দিয়ে ফুলকপি রান্না। আমি এখানে 4টা হাঁসের ডিম নিয়েছি। ডিমগুলো ভালোভাবে সিদ্ধ করে ছিলে নিয়েছি, খোসাটা ফেলে দিয়েছি। এবার একটু লবণ দিয়ে দিব আর একটু হলুদ দিয়ে দিব, দিয়ে একটু মেখে রেখে দিব। আর এখানে ফুলকপি নিয়েছি আর আমি 2টা আলু নিয়েছি, লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার আমি কড়াইয়ে চলে গেলাম, কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে আসবে তখন ডিমগুলা দিতে হবে, না হলে কিন্তু ডিমটা কড়াইয়ের গায়ে লেগে যাবে। যে একটু উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। হাঁসের ডিম দিয়ে ফুলকপি একবার এভাবে রান্না করে খেয়ে দেখুন, অনেক মজা লাগে। একবার খেলে এটা বারবার খেতে ইচ্ছে করবে, এতটাই মজা। আমি ডিমগুলো তুলে নিলাম। এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা এখন একটু ভালোভাবে ভেজে নেব। একটা তেজপাতা দিয়ে দিলাম, মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি। এবার আমি এই পেঁয়াজের সঙ্গেই আমি ফুলকপি আর আলুটাকে ভেজে নেব। আমি একদম সহজভাবে রান্না দেখানোর চেষ্টা করি, যেন ঝটপট রান্নাটা হয়ে যায়, কিন্তু খেতে হবে অনেক মজা। পেঁয়াজের সাথে আমি এখন ফুলকপি আর আলুটাকে ভালোভাবে ভেজে নিব। আমার পেঁয়াজও ভাজা হয়ে যাবে, আলুটাও কিন্তু ভাজা হয়ে যাবে, ফুলকপিও ভালো মানে ভাজা হয়ে যাবে। একসঙ্গে তিনটাই কিন্তু ভাজা হয়ে যাবে। একটু নেড়ে চেড়ে আমি একদম একেবারেই হলুদ গুঁড়াটা দিয়ে দিলাম। তরকারিতে যতটুকু হলুদ গুঁড়া লাগবে ততটুকুই দিয়ে দিলাম, পরে আর আমি হলুদ গুঁড়া দেব না। যে আবার ভালোভাবে এখন নেড়ে একটু ভেজে নিতে হবে। জালটা জোরে রাখতে হবে, রেখে কিন্তু ভেজে নিতে হবে। যখন একটু লাল লাল হয়ে আসবে তখন আমি মাঝখানে একটু ফাঁকা করে দিয়ে আমি সেই তেলের উপরে আমি এখানে আদা রসুন জিরা বাটা একসঙ্গে আছে, আমি 2 টেবিল চামচ মতো দিয়ে দিলাম। তারপরে লবণ দিয়ে দিলাম, দিয়ে এবার একটু নেড়ে চেড়ে কাঁচা গন্ধটা যখন চলে যাবে তখন শুকনা গুঁড়া মশলা কিছু অ্যাড করব। এখানে মরিচের গুঁড়া দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম আর গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে এবার ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে। আমার একেবারে আলু আর ফুলকপিও ভাজা হয়ে যাবে, মশলাও ভাজা হয়ে যাবে। রান্নাটাও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর একবার ফুলকপি আলু ভেজে তুলো আবার মশলা কষাও, এটা কিন্তু রান্নাটাও করতে অনেক দেরি হয়ে যায়। যারা ঝটপট রান্না করতে চাচ্ছেন এইভাবে একবার রান্নাটা করে দেখবেন, খেতেও কিন্তু অসম্ভব মজা লাগে। আমি এবার একটু পানি দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্যে। পানিটা দিয়ে ভালোভাবে আবার নেড়ে নিব। রান্নাটা যখন সবাই দেখবেন অবশ্যই একটা লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করবেন, আর ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন আমার রান্নাগুলো কেমন লাগে। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন, আমি যখন এরকম নতুন রেসিপি আপনাদের মাঝে হাজির করব আপনাদের কাছে যেন আগে ভিডিওটা চলে যায়। আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। পানিটা একদম টেনে আসা পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে। তারপরে আমি এখানে একটা বড় সাইজের টমেটো দিয়েছি আর কয়েকটা কাঁচামরিচ আস্ত দিয়েছি। দিয়ে এবার ভালোভাবে একটু নেড়ে দিতে হবে। টমেটোটা আমি পরে দিচ্ছি, কারণ টমেটোটাও আস্ত থাকবে কিন্তু সিদ্ধ হবে। এটা কিন্তু খেতে খুবই মজা লাগে, এভাবে একবার রান্না করে দেখতে পারেন। এবার ডিমগুলা দিয়ে দিলাম, দিয়ে এবার পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। একদম তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় আর খেতে অসম্ভব মজা লাগে। একবার হলো হাঁসের ডিম দিয়ে এভাবে ফুলকপি রান্না করে খেয়ে দেখতে পারেন। অবশ্যই পাশে থাকা বেল আইকনটা একটু প্রেস করে দিবেন, আমি যখন এরকম নতুন রেসিপি আপনাদের মাঝে হাজির করব আপনাদের কাছে যেন আগে ভিডিওটা চলে যায়। আর আপনাদের একটা লাইক একটা কমেন্ট কিন্তু আমাকে অনেক উৎসাহ করে। এখন ঢাকনা দিয়ে ঢেকে ঝোলটা একদম ফুটে আসবে তখনই নেমে নেব। মাত্র 5 মিনিট আর ফোটাবো। নামানোর পর আমি আপনাদের একটু পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখে বুঝতে পারছেন
তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।